হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে। পাকিস্তানের ভাইরাল পেশোয়ারি বিফ বা গোশত তেল মশলাবিহীন পাকিস্তানের এই অথেন্টিক রেসিপি সবার মুখে মুখে। কোন প্রকারে এই রান্নাটা করতে হয়, পাকিস্তানের এই অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই পর্যায়ে চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করছি 3 টেবিল স্পুনের মতো ঘি। পাকিস্তানের পেশোয়ারি বিফটা রান্না করতে মেনলি ঘিরই প্রয়োজন হয়। এরপর এখানে অ্যাড করছি একটার মতো পেঁয়াজ কুচি। এটা টোটালি অপশনাল, আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। আমি এটা ভেজে নিব। এরপর এখানে অ্যাড করছি 7-8টার মতো আদার টুকরো। আমি ঘির সাথে এটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করছি গরুর মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। হাড় এবং তেল চর্বি সহ আমি মাংসটা নিয়ে নিয়েছি। এরপর আমি এটা ঘির সাথে কিছুক্ষণ ভেজে নিব, ততক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে আমি অ্যাড করছি স্বাদমতো লবণ দিয়ে আমি মাংসটা মিশিয়ে নিব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হাই হিটে এটা কুক করেছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 4টার মতো আলু। আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4টা আস্ত পেঁয়াজ। আর এখানে নিয়ে নিয়েছি 4টা আস্ত রসুন। আর নিয়ে নিয়েছি 4টা টমেটো। এরপর আমি এখানে অ্যাড করছি 12 থেকে 13টার মতো কাঁচামরিচ। এরপর এখানে অ্যাড করছি 1 টিস্পুনের মতো গোলমরিচ। এই মাংসটা রান্না করতে কোনো প্রকার মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র গোলমরিচটা বাদে। এটা আমি ভেজে নেব প্রায় 8-10 মিনিটের মতো। আমি এখন চুলার আঁচটা একদম হাই হিটে রেখে এটা আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখানে অ্যাড করছি গরম পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। আর মাংস থেকে যে পানিটা উঠবে এটাতেই এই রান্নাটা হয়ে যাবে। এর স্ট্রাকচারটা হবে একদম পাতলা। এই পর্যায়ে আমি 10 মিনিটের মতো হাই হিটে এটা কুক করে নেব। এই পর্যায়ে বলক চলে এসেছে। আমি এবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার চুলার আঁচটা একদম লোতে রেখে একটা শিল দিয়ে চাপা দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনাদের যদি মনে হয় পাতিলের ভেতর থেকে ভাপটা বের হয়ে আসছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আটা গুলিয়ে এটা চারপাশে লাগিয়ে দিতে পারেন, তাহলে ভাপটা বের হওয়ার আশঙ্কা থাকবে না। আমি প্রায় এটা 2 ঘন্টার মতো কুক করেছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এই পর্যায়ে অনেক গরম আছে, তাই আমি চামচ দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এবার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটি মাংস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। এই পর্যায়ে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তেল মশলাবিহীন পেশোয়ারি বিফ এই অথেন্টিক রেসিপিটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। তবে এই রান্নাটা অবশ্যই আপনারা রুটি অথবা পরোটার সাথে ট্রাই করবেন। এটি ভাতের সাথে কোনোভাবেই যায় না। তবে যারা ঝাল খেতে অভ্যস্ত তাদের কাছে এটি ভালো নাও লাগতে পারে, তবে এটি আমার কাছে বেশ লেগেছে।
আমি এটি পরোটার সাথেই ট্রাই করেছি। এর ঝোলটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।